যেই গণ অভ্যুত্থানে, যেই গণ আন্দোলনে প্রায় 2 সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, ইতিহাসের বর্বরতম জঘন্য গণহত্যা ঘটিয়েছে যে আওয়ামী লীগ, এখন পর্যন্ত বিগত 8 মাসেও সেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে, গণহত্যার বিচারের প্রশ্নে এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতি ওইভাবে লক্ষ্য করি নাই। তাই আজকে আমরা আজকের এই যুব সমাবেশ থেকে পরিষ্কারভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, কোনো তালবাহানা চলবে না। অনতিবিলম্বে বিচার বিভাগের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আজকে আমরা যে চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধের কথা বলছি, কিন্তু আমার মনে হয় শুধুমাত্র নারায়ণগঞ্জ নয়, বাংলাদেশের কোথাও কোনো চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, আধিপত্য কায়েম, প্রভাব বিস্তার বন্ধ হয় নাই। এগুলো যদি চলতে থাকে তাহলে কেন আবু সাঈদ মুগ্ধরা জীবন দিল? কেন এতগুলো মানুষ জীবন দিল? কেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ফ্যাসিবাদের পতনে রাজপথে এসেছিল? সেই জবাব কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দকে দিতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য আমাদের সেই জাতীয় ঐক্য এবং সংহতি বজায় রাখতে হবে। কিন্তু কোন দল যদি ভাবেন আমরা একাই 100, আমরা এইসব নিয়ন্ত্রণ করব, আমরা এইসব হত্যাকর্তা, তাদেরকে বলবো আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন। এই দেশের মানুষ কাউকে পরোয়া করে নাই। 16 বছরের দৈত্য দানবীয় হাসিনার ফ্যাসিবাদ হঠাতে বুক পেতে দিয়েছিল সেই বীর জনতা, লড়াকু ছাত্র জনতা আগামীতে এই দেশে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেবে না। সেই জুলাইয়ে যে ফ্যাসিবাদী মুক্ত একটা নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে, ভারতীয় দাবিদারদেরকে হটিয়েছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ মসৃণ করার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সেজন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নাই। সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেবে। মানুষের বিকল্প এবং নতুন নেতৃত্বের আশা আকাঙ্ক্ষা পূরণে প্রত্যেকটি আসনে আমাদের নেতা কর্মীদের এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাই। একই সাথে যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হয়, এই নারায়ণগঞ্জ সহ প্রত্যেকটি সিটি কর্পোরেশনে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার, প্রত্যেকটি জনপ্রতিনিধি পদে যেন আমরা প্রতিনিধি দিতে পারি। এখন থেকেই সেই প্রতিনিধি নির্বাচনের জন্য কাজ করুন, জনগণের কাছে যান, জনগণের মন জুগিয়ে চলুন, জনগণের কল্যাণে কাজ করুন। এলাকায় যে মাদক, চাঁদাবাজি, দখলবাজির যে উৎপাত এবং নতুন রাজনৈতিক আধিপত্য কায়েমের মাধ্যমে যারা জনগণের উপরে জুলুম করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করুন।